ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল আমি গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি আর গোপুসোনার সমস্ত কিছু কেচে দিয়েছি, জামা কাপড়। এই দেখো গোপুসোনার জামা প্যান্ট কেচে নিয়েছি, আর এগুলো হচ্ছে গোপুসোনার বিছানার চাদর, বালিশ, শেরওয়ার সব আজকে কেচে পাল্টে নতুনটা পেতে দিলাম। এগুলো সব মানে সিংহাসনে পাতা সেই লাল শালুগুলো সমস্ত কিছু কেচে নতুন করে আবার পরিষ্কার করে রেখেছি। আমি ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠাকুর ঘর থেকে বাইরে বের করে রেখেছি। এদিকে চা হচ্ছে, হয়ে এসছে, আর এদিকে আমি ভাত বসিয়েছি, ছেলে স্কুল যাবে। ভাতটা হয়ে গেছে, এখন এই ভাতটা ওকে একটু মেখে দিচ্ছি ঘি আর লবণ দিয়ে। বড় থালায় দিয়েছি যেন তাড়াতাড়ি ভাতটা মানে গরমটা যেন কেটে যায়। আমার ছেলে আবার প্রথমে ঘি দিয়ে একটু মেখে দেবে আর বলবে মা উপরে একটু ঘি দাও, আমাকে ভালো লাগে দেখতে, উপরে একটু ঘি দিয়ে দিলাম। ছেলে স্কুল চলে গেল আর ওর বাবাও দোকান চলে গেছে, এখন বাড়িতে আছি আমি। তো আমার সকাল থেকে আজকে চা খাওয়া হয়নি, তো এখন আমি একটু চা আর কালকে যে পাউরুটিগুলো আনলাম তো ওই পাউরুটিগুলো খেলো। আর কটা পাউরুটি খাওয়া হয়ে গেল, এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ। আমি এখানে ভাজছি, একটাই ছোটো মাথা ছিল, এই মাথাটা আমি এই সবজি দিয়ে বানাবো। এই সবজিটা দিয়ে আমি মাথাটা বানাবো। মাথাটা ভেজে তুললাম আর আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজছি। সবজির মধ্যে আছে পটল, বেগুন, কচু আর আলু, আর এখানে আমি কলা ভাজছি। এই সবজিটার মধ্যে আমি দেব হচ্ছে একটু সর্ষে, কালো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর জিরে, এটা বেটে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো, মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। আজকে পোস্ত দিয়ে ঝিঙে নয়, আজকে হবে বড়ি দিয়ে ঝিঙে। অনেকদিন ওইদিকে পোস্ত দিয়ে ঝিঙে খেলাম, তো আজকে ইচ্ছে করলে একটু বড়ি দিয়ে ঝিঙে করি, তো আজকে বড়ি দিয়ে ঝিঙে করবো। পাশে আমি ডাল সিদ্ধ বসিয়েছি আর এখানে মাছ করব। তো প্রথমে আমি সর্ষেটা জলের মধ্যে দিয়ে একটু জাল করে নিলাম, মানে একটু যখন ঝোলটা ফুটে গেল এখন মাছের পিসগুলোর মধ্যে ছেড়ে দেবো। মাছটা আমার হয়ে এসছে, ইলিশ মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন বাজছে 11:30। এবার আমি তাড়াতাড়ি করে স্নান করবো, দিয়ে আবার গোপুসোনাকে পুজো দিতে হবে। আমার স্নান হয়ে গেল, পুজোও করে নিয়েছি, এখন বাজছে 12:30। এখনও 1.5 ঘন্টা মতো পর ওর বাবা আসবে, মানে তোমাদের দাদাভাই আসবে, আর ছেলে আসবে 3:30টার সময়। আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে হয়েছে ঝিঙে দিয়ে বড়ি, মানে আজকে ঝিঙে পোস্ত দিয়ে বানায়নি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা মাথা দিয়ে ওই কচু, পটল, আলু সব কিছু দিয়ে একটা করেছি। আর এটা হচ্ছে সেই মাছ, আর একটা জিনিস আছে কলা ভাজা। আজকে কিন্তু ঝিঙে পোস্ত দিয়ে নয়, অনেক করে দিয়ে খেয়েছি, আজকে বড়ি দিয়ে করেছি, একদম বলবে না কিন্তু ভালো। কলা ভাজা করেছি, সব তো বন্ধুদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়েছে তোমাদের দাদাভাই, আমি দুজনেই করে নিয়েছি, দিয়ে ও ছেলেকে আনতে গেল এখন স্কুল। ছেলে চলে এসছে স্কুল থেকে, ওকে এখন খেতে দিয়েছি। এখন বাজছে 3:45, এরপরে আমি বাসন টাসনগুলো মাজবো। ছেলে স্কুল গেলে আর ঘুম হয় না, এমনিই 4টে বেজে যায়। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিল, ও তো স্কুল থেকে এসে ভাত খায় না, মুড়ি খায়, তো মুড়ি খেলো, মুড়ি খেয়ে ও 4:30টার সময় টিউশন চলে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের দোকান চলে গেছে। তো আমি এখন একটু পার্লারে যাব, পার্লারটা হচ্ছে আমাদের বাড়ির একটু পাশেই। তো এখন রেডি হয়ে গেছে, চুলটা বেঁধে নিলাম, আর মুখে কিছু মাখলাম না, খুব গরম লাগছে, যাব পাশেই পার্লার, চলে যাব। তো যার আগে ভাবছি একটু চা খেয়ে নিই। এখন ঋষি সোনা আমার কোলে চেপে গেছে, মিমির কোলে। টাটা করে দাও, টাটা করে দাও, একবার টাটা করে দাও, একবার টাটা করে দাও, টাটা দাও, লাইক দাও, লাইক। মোয়ে মানে ও বলছে মোবাইলটা আমাকে দাও, মোবাইলকে বলে মোয়ে। মোয়ে নিবি? তাহলে সবাইকে টাটা দাও, টাটা টাটা দাও, নাহলে দিব না, টাটা দাও। আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি চাটা খাবো, দিয়ে বেরিয়ে যাব। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি পার্লারে। এখন বেরিয়ে গেলাম, বুনু আর আমি দুজনে মিলেই যাচ্ছি পার্লারে। কোথায়? বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা। গেছি পার্লারে, আমি চলে এসেছি পার্লারে। তো এই যে পার্লারের ম্যাডাম, তো এটা টিনা, গ্লোরিয়াস, প্রিয়াঙ্কা। রঘুনাথগঞ্জে যারা থাকো তারা সবাই জানো, রঘুনাথগঞ্জের বাইরে যারা আছো তারা আসলে আসবে। তো এখন পার্লারে একটু কাজ করে
হ্যাঁ ওরে বাবা ওর বাবার সাথে কি সুন্দর নাচ করে। পার্লার থেকে এখন বেরিয়ে গেছি, এখন যাব সোজা দোকানে। তো আমি পার্লার থেকে সোজা দোকানে চলে এসেছি। তো এই দেখো আমি আইব্রো করলাম আর একটু ক্লিন আপ করলাম। এই গরমের মধ্যে মুখটা যেন খুব ট্যান পড়ে গেছিলো মুখে, তো সেই জন্য আমি একটা ক্লিন আপ নিয়ে আসলাম মুখে। এখন আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। এবার রান্না করব। আজকে রাত্রে বর বলেছে চাউমিন খাবে, তো এখন আমি চাউমিন বানাবো। দেখো এখানে তোমাদের দাদাভাই সব চাউমিনের কাটাকুটি করছে, যেমন ক্যাপসিকাম, গাজর, লঙ্কা রেখেছে, পেঁয়াজ সব কিছু কাটছে, আর আমি চাউমিনটা বসিয়ে দেবো। হয়েছে চাউমিন হলো? এই তো হয়ে যাচ্ছে। আপু খিদে পেয়েছে? হ্যাঁ, দোকান থেকে এসে খাবার বানাই তো একটু দেরি হয়। আমি সব মশলা টসলা দিয়ে দিয়েছি, মানে আজকে ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা বানাচ্ছি। আর ডিম তো আছেই, আর সমস্ত সবজি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই কথাই। তো এই দেখো চাউমিন রেডি হয়ে গেছে। আজকে নিচে বসে খাবো, খুব গরম লাগছে ফ্যানের তলায়, নিচে বসে গেছি। এই দেখো চাউমিন রেডি। আজকে আমরা ডিনারে চাউমিন খাবো। হয়ে যাবে। তুমি ডিম নিবে? দিয়েছো তো ডিম। নাও। আজকে চাউমিনটা না খুব ভালো হয়েছিল, একদম ঝরঝরে হয়েছে। এক একদিন তাও একটু বেশি সেদ্ধ হয়ে যায়, ওভার কুক হয়ে যায়, কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো লাগছিল খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।